কারসিংয়ের বিজেপি বিধায়ক, এটা সম্ভবত আজকে আপনার লাস্ট সম্বোধন। কেন কি আর আমি বিজেপি বিধায়ক থাকতেছি না। আপনি বিজেপিতে থাকবেন না? বিজেপি বিধায়ক থাকবেন? আমি বিজেপি হয় এখানে আর বিধায়ক হয়ে আসবো না। আমি এখানে জনগণের জন্য এসেছিলাম, রাজ্যকে গড়ে তোলার জন্য এসেছিলাম, ভালোর জন্য এসেছিলাম। কিন্তু এখানে এসে আমি দেখেছি আমাকে নশীলীয় টিপ্পনী করতে হবে, ধর্মীয় রাজনীতি করতে হবে, হ্যাঁ, আর জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে আসছি ওইটাকে মানতে হবে না, ওইটাকে ভুলে যেতে হবে। আমি এইভাবে রাজনীতি আর করতে চাই না। মানে ধর্ম নিয়ে রাজনীতি মানে কোন কি বলতে চাইছেন? আপনার মূল বক্তব্যটা কি? আপনি কালকেরই আপনি বিধানসভায় দেখেন, কালকে একটা নশীলীয় টিপ্পনী হয়েছে, ধর্মীয় টিপ্পনী হয়েছে। দেখেন, আমরা যখন সংবিধানের উপরে প্রমিস করেছি, এখানে ঢুকলাম, তো আমাদের সংবিধান তো সবকে বরাবর মান্যতা দিচ্ছে। তো আমার জন্য একটা বিধায়ক হওয়ার পরে আমাদের একটা জিম্মেদারি থাকে, একটা ডিউটি থাকে যে আমরা শুধু মানুষ হয়ে চলি। মানুষে তো শুধু দুইটাই জাত আছে, স্ত্রী আর পুরুষ। ধর্ম একটাই আছে, মানবতা। অন্য তো সব কাল্ট। ওই কাল্টকে নিয়ে আমরা কেন রাজনীতি করব? অর্থাৎ কালকে যে ধরনের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে এবং দুমিত্রা পালের বক্তব্য, আপনার এখনো পর্যন্ত আপনার দলের বিধায়িকা তার যে মন্তব্য, সেটাকে আপনি সমর্থন করছেন? দেখেন, এই দেশ, আমরা স্বাধীন ভারতে বসে আছি, অনেক সংখ্যালঘু ফ্রিডম ফাইটার্স আছেন যাদের রক্তের উপরে আমরা আজকে ফ্রিডমটা, এই হাওয়াটা নিচ্ছি। তো এইসব টিপ্পনী বিধানসভার ভিতরে ভালো না। রাজনীতি করার জন্য আপনি বাইরে যা কিছু করতে পারবেন, কিন্তু বিধানসভা মানে টেম্পল অফ ডেমোক্রেসি।